প্রতিদিনের মতোই খুব সাধারণ একটা সকাল ছিল। হাতে গরম চায়ের কাপটা নিয়ে সবেমাত্র চুমুক দিয়েছি, ঠিক তখনই কেমন যেন একটা অদ্ভুত হঠাৎ করেই চোখের সামনে চারপাশটা বদলে যেতে লাগলো। এ দৃশ্য দেখে ঘরের বাচ্চারা তো আর ঘরে টিকে থাকতে পারলো না। ওদের মধ্যে অন্যরকম এক উত্তেজনা শুরু হয়ে গেল। আনন্দের চোটে সবাই লাফালাফি শুরু করে দিল। আমরা কি করেছি তোমরা দেখতে থাকো। বলেন কি? একটাই দাবি, এখনই ছাদে যেতে হবে। বাচ্চাদের এই বাঁধভাঙা আনন্দ দেখে আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হাতের চাটা তাড়াহুড়া করে শেষ করেই এক দৌড়ে ওদের সাথে ছাদে চলে গেলাম। ছাদে পা দিয়ে তো আমি পুরাই অবাক। কি অপরূপ, কি অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। সত্যি বলছি, সকাল 11টার সময় এমন একটা রূপ আমি খুব কমই দেখেছি। আকাশে ঘন কালো মেঘের মেলা, আর তার সাথে প্রবল বাতাস। বাতাসের ঝাপটায় শরীরটা কেমন যেন শিউরে উঠছিল। একদিকে যেমন বুকটা হালকা দুর্বল কাঁপছিল একটা অজানা ভয়ে, ঠিক অন্য দিক থেকে মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যাচ্ছিল। প্রকৃতির এই রুদ্র অথচ শান্ত রূপ সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঠিক তখনই শুরু হলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মানে আকাশ ভেঙে বড় বড় ফোঁটায় হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। সেই বৃষ্টির ফোঁটাগুলো যখন গায়ে লাগছিল আর সাথে যে ঠান্ডা বাতাস বইছিল, সারাদিনের সব ক্লান্তি যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। আমরা বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে প্রকৃতির এই স্বর্গীয় রূপ আর ঠান্ডা আবহাওয়াটা মন ভরে উপভোগ করছিলাম। রোদ চলে গিয়েছে, ঝড় হবে। এখন ঝড় হবে। মেঘলা হয়ে গেছে যে ধূপ করে বৃষ্টি নামবে। হ্যাঁ, আর ওই বৃষ্টিতে আমরা ভিজবো। এই বৃষ্টিতে তুমি ভিজবা? ওই ঝড়ে আমরা ভিজেছিলাম, এবার সবাই ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো। দেখেছো ছাদ ভিজে গেছে বৃষ্টির পানিতে? দেখো ছাদ কত সুন্দর ভিজে গেছে। আসো তাড়াতাড়ি এসো। এখন এখন আসো, এখন আসো, তাড়াতাড়ি বজ্র পাত শুরু হয়ে যাবে। দৌড় দৌড় দৌড়। দেখতে তো ভালো লাগছে, যে ভিজতেও ইচ্ছা করতেছে। ভিজতে ইচ্ছা করতেছে না? কিন্তু প্রকৃতির এই রূপ তো বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই বড় বড় ফোঁটা বদলে গিয়ে একদম ঝুমিয়ে ভারী বৃষ্টি নেমে এসলো। আর তখন বাধ্য হয়ে আমাদের ছাদ ছেড়ে বাসায় ফিরে আসতে হলো। বাসায় ফিরে তো এলাম, কিন্তু মনটা তখনও সেই বৃষ্টিতেই ভিজে ছিল। আর এমন একটা মেঘলা বৃষ্টির দিনে ঘরে বসে যদি একটু টক ঝাল মিষ্টি না খাই তাহলে কি হয়? তাই বাসায় আম ছিল, আম ঝাল দিয়ে মাখিয়ে একদম সুন্দর করে বাসার সবাই মিলে খেলাম। সবাই মিলে একসাথে এই আম মাখা মুখে দিতেই যেন আজকের পুরো দিনটাই সার্থক হয়ে গেল।